অন্নপূর্ণা যোজনায় চাঞ্চল্যকর তথ্য। আগস্ট মাসেও অনেকেই টাকা পাবেন না, অনেকের ফর্ম রিভার্টেড হয়ে যাচ্ছে। কেন এই সমস্যা, সমাধান কিভাবে, দেখুন প্রমাণসহ এবং জানুন বিস্তারিত তথ্য সম্পূর্ণ নতুন আপডেট হিসেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আগস্টের 1 তারিখ অর্থাৎ 1 আগস্ট, এবং আমি আপনাদেরকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম যে অনেকেরই টাকা কিন্তু প্রবেশ করেছে। অনেকে কিন্তু মেসেজ করেছিল যে সমস্ত টেলিগ্রাম চ্যানেল রয়েছে, চ্যানেলের মধ্য দিয়ে সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অনেকেই কিন্তু মেসেজ করেছিলেন, এবং সাথে পার্সোনাল অনেকে মেসেজ করেছেন যে অনেকের টাকা কিন্তু ঢুকেছে। যাদের ঢোকেনি তারা অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওর যে মূল উদ্দেশ্য বা বিষয় সেটা হচ্ছে আজকে যে অনেকেরই ফর্ম কিন্তু রিভার্টেড হয়ে যাচ্ছে। তো কেন এই রিভার্টেড হচ্ছে সেই কারণগুলো আমি দেখাবো, কেন এই সমস্যাটাই বা দেখা দিচ্ছে, সমাধান কিভাবে করবেন, সমস্ত তথ্যটা একদম প্রমাণসহ যে অফিসিয়াল আমাদের যে লগ ইন রয়েছে সে অফিসিয়াল লগ ইন থেকে দেখাবো। এর আগে আমি দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত নানান সমস্যার সমাধান আপনাদের কমেন্টের মধ্য দিয়ে করেছি এবং অনেকেই তার ফলপ্রসূ পেয়েছেন। তো আজকেও সেই ধরনের একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। যদিও এই আপডেটটি যদি আপনারা এই মুহূর্তে না করে থাকেন, দ্রুততার সাথে করে নিন। কারণ বলে রাখি একটাই, যে এবারও যদি না করতে পারেন পর মাসে কিন্তু এরপর থেকে ফর্ম সরাসরি রিজেক্টেড হয়ে যাবে, এবং তারপর আপনাদের অ্যাপ্লাই করতেও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনা করছি এক এক করে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। দেখার সাথে সাথে সকলকে অনুরোধ করব যে ভিডিওটি লাইক করুন, বাকিদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কারণ সকলে জানলে কী হবে, অনেকেরই উপকার হবে। অনেক গরিব মানুষ রয়েছে যারা হয়তো এটার উপরে ভরসা করে রয়েছেন যে হয়তো 3000 টাকা পাবেন, কিন্তু অনেকে এখনও পর্যন্ত যারা যোগ্য তারা কিন্তু পাননি। এবং রাজ্য সরকার তরফ থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে যে কোনো যোগ্য বঞ্চিত হবেন না এই প্রকল্পের সুবিধা থেকে। তো তার জন্য বিভিন্ন রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন যে পদক্ষেপ সেটাও কিন্তু নেওয়া হচ্ছে, সেটাকেও সাধুবাদ জানানো যেমন দরকার, তেমনই আপনার যে ফর্ম কী কারণে রিজেক্টেড হচ্ছে বা রিভার্টেড হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের জানা দরকার এবং সেগুলো সংশোধন করা দরকার। তো কোথায় সংশোধন করবেন, কিভাবে করবেন, সমস্যাটাই বা কী রয়েছে দেখুন এক এক করে। অবশ্যই বলবো ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই করবেন। তো চলুন জানা যাক। দেখুন, প্রথমত বলে রাখি যে রিভার্টেডের জন্য অনেকগুলো অপশান দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা কেউ, যেহেতু আমি এই কাজের সাথে যুক্ত রয়েছি, বারংবার আপনাদের প্রথম থেকে বলেছি, এবং এই অফিসিয়াল লগ ইন কিন্তু একমাত্র অফিসের কাজ ছাড়া কারো কাছে থাকবে না। এটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে পারেন। তো তাতে অনেক বিভ্রান্ত হচ্ছেন, তাই সঠিক তথ্যটা আপনার সামনে শুধু তুলে ধরার চেষ্টা করব, তাই সকলে দেখুন। তো রিভার্টেড হচ্ছে অনেকগুলো কারণে। এক হচ্ছে ডকুমেন্টসের ব্যাপারটা। ডকুমেন্টসের জন্য অনেকগুলো বিষয় রয়েছে। ডকুমেন্টসের নামের মিসম্যাচ, হয়তো আপনি ফর্ম ফিল আপ করছেন কিন্তু আপনার ডকুমেন্টসের নাম আলাদা রয়েছে। আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের ডকুমেন্টসের যে নাম, বয়স, সাল এগুলো মিলছে না। অনেক সময় দেখা যাচ্ছে আপনার ভোটার কার্ডের যে অ্যাড্রেস, ফর্ম ফিল আপের যে অ্যাড্রেস এবং আধার কার্ডের যে অ্যাড্রেস, এই তিনটে অ্যাড্রেস কিন্তু সেম নয়। আধার কার্ড দেখেই আমরা কিন্তু বয়স, ডেট অফ বার্থ যেটা বসাচ্ছি বা বসিয়েছি ফর্মের মধ্যে ফর্ম ফিল আপের সময়, সাথে সাথে যে অ্যাড্রেস, নাম সেগুলো কিন্তু আমরা আধার কার্ড দেখে করছি। কিন্তু আমরা কেউ একটুও বিষয়টি লক্ষ্য করিনি যে আমাদের ভোটার কার্ডের সাথে বয়সের মিল রয়েছে কি নেই, ভোটার কার্ডের সাথে আধার কার্ডে আমাদের নামের মিল রয়েছে কি নেই, ভোটার কার্ডের সাথে আধার কার্ডে আমাদের অ্যাড্রেসের মিল রয়েছে কি নেই। তো এইগুলো না দেখার জন্য প্রথমত এই ডকুমেন্টসের কারণে রিভার্টেড হচ্ছে। দ্বিতীয়ত এই ডকুমেন্টসের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে নো ডকুমেন্টস আপলোডেড, অর্থাৎ কোনো ডকুমেন্টস আপলোড নেই, এটাও কিন্তু দেখা যাচ্ছে ফর্মের মধ্যে। জানি না এটা টেকনিক্যাল কারণ নাকি কী কারণে, এটা আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো তথ্য নেই। তবে তাদের ক্ষেত্রেও আমরা সমাধান করছি কি না, ডকুমেন্টস না থাকলে আমরা তাদের কাছে চেয়ে দিচ্ছি এবং সেগুলো আপলোড করার চেষ্টা করছি। যে সমস্ত এনকোয়ারি অফিসার রয়েছেন তারা কিন্তু এগুলো আপলোড করছেন এবং ঠিক করে দিচ্ছেন এডিট করে। ফর্মের মধ্যে যদি কোনো ভুল থাকে সেটাও এডিট হচ্ছে। কিন্তু 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 যদি কারো আধার কার্ড বা ভোটার কার্ডে যে নামের বানান ভুল বা মিসম্যাচ রয়েছে, বা বয়সের মিসম্যাচ রয়েছে, বা অ্যাড্রেসের মিসম্যাচ রয়েছে, সেটা কোনোভাবে একটা অফিসার করতে পারবেন না। এটা কিন্তু আপনাদের নিজস্বভাবে অনলাইনে যেভাবে সংশোধন করা যায়, যতটুকু পারা যায় এই সময়ের মধ্যে করতে হবে, নতুবা ফর্মটা এই মুহূর্তে রিভার্টেড থাকবে। আপনাদের সেটা ঠিক করার পর আবারও সেটা এনকোয়ারি অফিসের কাছে বা ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে সেটা সংশোধন করিয়ে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় অপশানের মধ্যে রাখলাম, যেটা হচ্ছে ডকুমেন্টসের।
আবারও একটা ভুল রয়েছে, সেটা হচ্ছে এজ রিলেটেড ভুল। এজ রিলেটেড ভুল কি রয়েছে? এজ রিলেটেড ভুল কি রয়েছে না, এজ রিলেটেড যেটা ভুল রয়েছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটাই, যে আমরা যখন ভোটার কার্ড দেখে আমরা কিন্তু বয়সটা কিন্তু নিচ্ছি, কোনোভাবে আমরা আধার কার্ড দেখে নিচ্ছি না, ভোটার কার্ড দেখে নিচ্ছি। তবে যাদের বয়স 25 বা তার ঊর্ধ্বে রয়েছে এবং যাদের বয়স 60 বা তার নিচে রয়েছে, তারা কিন্তু সকলে এলিজিবল। এটা কিন্তু অন্নপূর্ণা যোজনাতে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনও বলা রয়েছে, অর্থাৎ 25 বা তার ঊর্ধ্বে এবং 60 বা তার নিচে যাদের বয়স, তারা কিন্তু সকলে অ্যাপ্লিকেবল। এছাড়া চাকরি সংক্রান্ত যে বিষয়গুলো আলাদা ব্যাপার। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো কেউ ডকুমেন্টস যখন ভোটার কার্ড দিচ্ছে, আমি দেখাবো সেটারও প্রমাণ, যে ভোটার কার্ড যখন দিচ্ছে, ভোটার কার্ডে হয়তো কারো বয়স আছে 1996 ভোটার কার্ডের মধ্যে, কিন্তু আমরা যখন এই ভোটার কার্ডটার যে নাম্বারটা দিয়ে ইসিআই যে ইসিআই সাইডে যখন আমরা চেক করছি, তখন সেই বয়সটা দেখা যাচ্ছে 21 বছর। তাহলে এটা কি অ্যাপ্লিকেবল? অবভিয়াসলি নয়, কারণ এই যে তথ্য এটা ভুল হতেই পারে, কিন্তু ইসিআই নেটের যে তথ্য ইসিআই থেকে যেটা আমরা চেক করছি সেটা কোনোভাবেই ভুল হতে পারে না। ফলে এই কারণেও কিন্তু রিভার্টেড হচ্ছে। এই মুহূর্তে আমরা কিন্তু কেউ প্রথমবার থেকে বলছি যে রিজেক্ট ফর্ম করা হয়নি। রিজেক্ট করলে অনেক সমস্যাতে পড়বেন, তাই এই মুহূর্তে ফর্মগুলো রিভার্টেডই সাধারণত আমাদের করা হচ্ছে। সংশোধন করার আবারও চেষ্টা হবে, যেহেতু এডিট অপশন ওয়েবসাইটে যে দেওয়া রয়েছে সেটা কিন্তু এডিট অপশন চালু রয়েছে এখনও পর্যন্ত, তাই সেগুলো এডিটও করতে পারছি। তো চলুন এক এক করে প্রমাণগুলো এবার দেখুন কি কি রয়েছে। প্রথম দেখুন এই ব্যাপারটাই দেখুন, এই একটা যে রিভার্টেড রয়েছে, আপনারা এখানে একটু লক্ষ্য করবেন, যেহেতু স্ক্রিনশট করা অফিসিয়াল লগ ইন আমি সরাসরি দেখাতে পারিনি, কারণ এটা আইনত অপরাধ, তাই আপনাদের এইটুকুটাই দেখাচ্ছি। তো দেখুন এখানে রিভার্টেড লেখা রয়েছে। কি রিভার্টেডের রিমার্কস কী দেওয়া রয়েছে না, আন্ডার এজ অ্যাজ পার ইসিআই, অর্থাৎ ইসিআই থেকে চেক করার ফলে সেই মহিলার বয়স আন্ডার এজ অর্থাৎ 25-এর নিচে কিন্তু রয়েছে, 25-এর নিচে কিন্তু ইনি রয়েছেন। এখানে এনার নাম রয়েছে অন্নপূর্ণা যোজনা। দেখুন এখানে দেখলে বিষয়টি বুঝতে পারবেন কত রয়েছে। যিনি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেবলের জন্য করেছেন অ্যাপ্লাই, ওনার বয়স রয়েছে 3/2/1996। ঠিক আছে, 3/2/1996। এবার দেখুন তথ্যটা ওনার, আমি যখন ভোটার কার্ডটা বার করলাম, ভোটার কার্ডও দেখছি, ভোটার কার্ড এটা অফিসিয়াল থেকে আমি ডাউনলোড করেছি, যেটা আমাদের অফিসিয়াল লগ ইন থেকে চেক করতে হচ্ছে। আমরা যখন ভোটার কার্ডের যে ডেট অফ বার্থটা দেখছি, ঠিকই দিয়ে রয়েছে 3/2/1996। ঠিক আছে, এটা একটা ভোটার কার্ডের যে বয়সটা। এখানে আপনার 3টে ডিজিট প্রথমত দেখুন, বাকিগুলো আমি শো করছি না, এটা 2টো ডিজিট দেখলেও হবে, যে আপনাদের প্রমাণের জন্য বলে দিচ্ছি। হয়তো অনেকেই ভাববেন যে ভুল তথ্য বলছেন আপনি, যার তার করে এডিট করছেন, কিন্তু না। দেখুন এখানে কত রয়েছে 517, শেষের 3টি ডিজিট আপনারা একটু দেখুন 517। ঠিক আছে, এর প্রমাণটা এবারে এখানে দেখতে পাবেন। দেখুন আমি ইসিআই নেট থেকে, আমি যে ইসিআই থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আমি এটা সার্চ করছি। প্রথমত এখানে আমাকে এপিক নাম্বার যেটা সেটা কিন্তু দিতে হচ্ছে। দেখুন এপিক নাম্বারটা 3টার সংখ্যা কত রয়েছে 517 দেওয়া রয়েছে। ঠিক আছে, 517। আমি এখানে ক্যাপচার কোড দিয়েছি, ক্যাপচার কোড দেওয়ার পরে এইখানে তথ্যটা দেখুন। দেখুন এখানে 517 লেখা রয়েছে, অনেকে দেখতে পাচ্ছেন 517। এনার এজটা দেখুন, এখানে এনার এজটা কত রয়েছে 21 বছর। তাহলে দেখুন ওখানে ওনার ছিল 1996, তাহলে 1996 হলে অবভিয়াসলি তিনি 30 বছর বা তার 30+ বা 30-এর কাছাকাছি হয়তো হবে এখানে, কিন্তু দেখা যাচ্ছে ইসিআই থেকে যে 21 বছর। তাহলে এটা যে রিভার্টেড করা হয়েছে অবভিয়াসলি ঠিক করা হয়েছে, কিন্তু কারণটা কি? তাহলে উনি ফর্মটাকে মিসগাইড করেছেন, ভুল তথ্য দিয়েছেন, সে যে কারণে হোক উনি হয়তো ভোটার কার্ডটাকে বা এপিক কার্ডটাকে হয়তো কোনোভাবে এডিট করার চেষ্টা করেছেন এবং সে তথ্যটা দিয়েছেন। তাহলে এক্ষেত্রে এই ফর্মটি এই মুহূর্তে রিভার্টেড হিসেবে রাখা হয়েছে। এই একটা কারণ আপনাদের দেখালাম, আরও কারণগুলো আমি বলছি, মন দিয়ে দেখুন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। দ্বিতীয় একটা কারণ যেটা দেখানো হয়েছে, দেখুন এটাও একটা রিভার্টেড ফর্ম। রিভার্টেড এখানে রিমার্কস কী দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে নো রেজাল্ট ফাউন্ড ইসিআই ওয়েবসাইট HOF, অর্থাৎ কোনো তথ্য পাওয়া যায়নি বা রেজাল্ট পাওয়া যায়নি ইসিআই ওয়েবসাইট থেকে। কার? HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, HOF এর তথ্যটা ভুল দেওয়া রয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, SIR এর ক্ষেত্রে সাধারণত যদি তার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি বা হাজব্যান্ড বা যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, এই 3 জনের নাম যদি SIR ডিলিটেড হয়, তাহলে এই মুহূর্তে তিনি সেই সুবিধাটি পাবেন না। যদি এনার হয় অবশ্যই ইনি পাচ্ছেন না,
ওনার হাজব্যান্ডের হলেও পাচ্ছেন না, এবং যাকে হেড অফ দ্য ফ্যামিলি রেখেছেন উনিও যদি দেখছেন যে এসআর লিস্টে নাম নেই তাহলে কিন্তু থাকবে না। যদি হ্যাঁ হেড অফ দ্য ফ্যামিলি নাকি না রেখে এই দুজনেই যদি হেড অফ দ্য ফ্যামিলি করতো তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল হতো, কিন্তু এখানেও একটা ভুল, তাহলে এটাও সংশোধন করা যাবে, এটাও যাবে। ঠিক আছে, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি এটা হলো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনে একজনের যদি এসআর রিলেটেড হয় তাহলে কিন্তু পাচ্ছেন না। এটা কিন্তু এই মুহূর্তে আমাদের যেটুকু আপডেশন এসেছে। তাহলে এটা হচ্ছে কি ইসিআই ওয়েবসাইট থেকে হেড অফ দ্য ফ্যামিলি নো রেজাল্ট ফাউন্ড। দেখুন আপনারা একটু নামটা দেখে রাখুন, এখানে নামটা এই নামটি রয়েছে, যে নামটি আমি উল্লেখ করছি এখানে তারাপদ সিং ঘাটওয়াল বলে একজন ব্যক্তি রয়েছেন, ওনার নামটা রয়েছে, ইনি হেড অফ দ্য ফ্যামিলিতে রয়েছেন এই ফর্মের মধ্যে। এবার এনার যখন আমরা তথ্যটা সার্চ করছি ইসিআই নেট থেকে সেই তথ্যটা আমরা দেব। তো আমি তার প্রমাণস্বরূপ শুধুমাত্র আমি কটা সংখ্যায় আমি দিচ্ছি ভোটার কার্ডের, এই 3টি সংখ্যা দেখুন 153 রয়েছে এনার এপিক নাম্বার। এখানে ইনি এপিক নাম্বারটা দিয়েছেন, আপলোড করেছেন, আমরা ভিউ করলাম, ভিউ করার পরে আমরা এপিক নাম্বারটা মিলিয়ে নিচ্ছি। তারপরে যখন চিনে রাখুন এটা কত 153 অর্থাৎ 153 রয়েছে। এই যে 153 যে এপিক নাম্বার শেষের 3টি সংখ্যা আপনারা এখানেও মিলিয়ে নিন 153। ঠিক আছে, এটা দিয়ে যখন আমরা ইসিআই যে ওয়েবসাইট থেকে সার্চ করছি তখন কী লেখা আসছে, নো রেজাল্ট ফাউন্ড, অর্থাৎ কোনো তথ্য এই মুহূর্তে এখানে পাওয়া যায়নি। তাহলে এটাও একটা মিসগাইড, এখানেও কিন্তু হয়তো ওনার ভোটার কার্ড কোনো হয়তো নাম্বার চেঞ্জ হয়েছে, কোনো কারণবশত হতেই পারে এগুলো ঘটেছে। তাহলে সেক্ষেত্রে উনি যে পুরনো ভোটার কার্ড হয়তো দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে এটা একটা ভুল, এবং যার ভিত্তিতে এনারও কিন্তু এবারে রিভার্টেড এসে গেছে ফর্মটি। এবার আরেকটা প্রমাণ দেখায়, সেটা হচ্ছে এটা তো সব থেকে বড় বিশাল প্রমাণ কি না, রিভার্টেড হয়েছে কি নো ডকুমেন্টস, রিমার্কস দেওয়া রয়েছে নো ডকুমেন্টস। কারণটা দেখায় একবার নো ডকুমেন্টসের, এইখানে দেখতে পাবেন আপনারা, দেখুন এনার ফর্মটি রয়েছে এখানে, ফর্মটি দেখুন এখানে লাল রয়েছে, অর্থাৎ কোনো ডকুমেন্টস আপলোডেড নেই। তো এটা আমরা সংশোধন করতে পারছি, কারণ কি, কারণ যিনি ইনকোয়ারি অফিসার রয়েছেন উনি ওনার যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার থেকে ফোন করছেন, উনি ডকুমেন্টসগুলো নিয়ে আসছেন, এগুলো কিন্তু সংশোধন হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু হয়তো সময় মতো ব্যক্তিটিকে পাওয়া যায়নি বা ফোন করলে হয়তো ফোনটি লাগেনি, যার কারণে হয়তো এনার ডকুমেন্টস আপলোড করতে পারা যায়নি, ফর্মটি এই মুহূর্তে রিভার্টেড রয়েছে, পরবর্তী ক্ষেত্রে এইসবগুলো সংশোধন করা যাবে। আবার একটা প্রমাণ দেখায় আপনাদের, সেটা হচ্ছে এই জায়গাটা দেখুন, যেটা দেখালাম আগে, আবার দেখাচ্ছি এটা অন্যরকম রিভার্টেড। এখানে দেখুন কী দেওয়া রয়েছে, যেটা অনেকে আমার কমেন্ট করেছেন যে একটা মহিলার বাপের বাড়িতে হয়তো আধার কার্ড ছিল, ঠিক আছে, বাপের বাড়িতে ছিল, এখন শ্বশুর বাড়িতে তিনি এসেছেন, ফর্মটি ফিল আপ করেছেন অন্নপূর্ণা যোজনার, কিন্তু ওনার আধার কার্ড এখনও পর্যন্ত বাপের বাড়িতে রয়েছে। তাহলে যখন উনি ফর্মটি ফিল আপ করছেন, আধার কার্ড হিসেবে ডেট অফ বার্থ অ্যাড্রেস নামটা দিচ্ছেন, দেওয়া রয়েছিল নিচে যে অ্যাজ পার আধার কার্ড হিসেবে, তাহলে যখন অ্যাড্রেসটা দিচ্ছেন তখন কিন্তু তিনি শ্বশুরবাড়ি দিচ্ছেন, তার হাজব্যান্ডের নাম দিচ্ছেন সমস্ত কিছু, কিন্তু ওনার বাপের বাড়িতে এখনও পর্যন্ত যে আধার কার্ডের অ্যাড্রেস দেওয়া রয়েছে। তাহলে এটা একটা কি মিসম্যাচ হচ্ছে, অর্থাৎ কোনোভাবে মিলছে না, অ্যাড্রেস দিচ্ছে ফর্ম ফিল আপে একরকমের আর আধার কার্ডে একরকমের রয়েছে। সেটাও অ্যাপ্লিকেবল হচ্ছে, কখন হচ্ছে, যদি সেটা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাই হয়ে থাকে দু জায়গায়, অর্থাৎ বাপের বাড়ি এবং শ্বশুরবাড়িও যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে, এবং বিশেষ করে যদি নিজের ডিস্ট্রিক্ট হয়ে থাকে, নিজের ডিস্ট্রিক্টের মধ্যে যদি হয়ে থাকে বাপের বাড়ি শ্বশুরবাড়ি, তাহলেই কিন্তু সেটা অ্যাপ্লিকেবল করা যাচ্ছে এই মুহূর্তে। পরবর্তীতে আরও কিছু আপডেট আসতে পারে, সেটা আলাদা ব্যাপার, কারণ এই মুহূর্তে রিভার্টেড করা হচ্ছে, এগুলো সংশোধন করা যাবে আধার কার্ডের অ্যাড্রেস, তার জন্য এখন রিভার্টেড রাখা হচ্ছে। তাহলে এখানে রেজাল্টটা কী দেওয়া রয়েছে না, রেজাল্ট নট ফাউন্ড HOF প্রথমত, অ্যান্ড অ্যাপ্লিকেন্ট আধার ঝাড়খণ্ড, অ্যাপ্লিকেন্ট আধার কী দেওয়া রয়েছে, ঝাড়খণ্ডে দেওয়া রয়েছে। দেখুন এবার প্রমাণস্বরূপ আপনাদের দেখা একটু, এখানে রয়েছে ইনি যে মহিলা, এনার নাম রয়েছে, এবার প্রমাণটা এখানে দেখুন। এনার যখন আমরা সার্চ করছি, এনার দেখুন যে জন্মসালটা 1971, ওখানে দেখতে পাবেন, দেখুন ওই মহিলায় রয়েছে, হয়তো অনেকেই বলবেন যে ভুল তথ্য দিচ্ছেন, দেখুন 1971 রয়েছে, অন্নপূর্ণা যোজনা যিনি 1971 সাল। এবার দেখুন এখানে তথ্যটা, ওনার যখন আমরা আধার কার্ড সার্চ করছি, এখানে দেখুন কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের আধার কার্ড হওয়া উচিত, দেওয়া রয়েছে ঝাড়খণ্ডের আধার কার্ড, জামশেদপুর, পূর্ব সিংভূম দেওয়া রয়েছে। তাহলে এটা এই মুহূর্তে রিভার্টেড, অর্থাৎ এনাকেও কিন্তু আধার কার্ড সংশোধন করতে হবে, এই মুহূর্তে এটাও রিভার্টেড রয়েছে। তাহলে এই এতগুলো কারণ রয়েছে যে কারণে ফর্মগুলো এই মুহূর্তে রিভার্টেড করা হচ্ছে। তাহলে অনেকের এই মুহূর্তে তাহলে টাকা ঢুকবে না, তাহলে কাদের টাকা ঢুকছে না সেটা প্রমাণ আপনাদের দেখালাম। তাহলে কি এগুলো সমাধান নেই? অবশ্যই রয়েছে। এছাড়াও আরও কিছু
ফর্মের ক্ষেত্রে রিভার্টেড হচ্ছে, সেগুলো কি না, আধার কার্ড ভোটার কার্ড বোথ সাইড দেওয়া নেই, অনেকের ফর্ম ফিল আপের সময় যে ইনকাম যে দিয়েছেন সেটা হয়তো কারো হয়তো 60,000 দেওয়ার কথা, সেখানে হয়তো 600 টাকা হয়ে গেছে বা 6,000 টাকা হয়ে গেছে, কারো হয়তো 90,000 টাকা দেওয়ার দরকার, সেখানে হয়তো 9 লাখ কি 90 লাখ হয়ে গেছে, কারো হয়তো ইনকাম ট্যাক্স দেননি কিন্তু ইয়েস করে ফেলেছেন, এগুলো গেলো। কেউ হয়তো গভর্নমেন্ট জব করেননি, কোনো রকম ক্লিক হয়ে গেছে গভর্নমেন্ট জবে দিয়ে দিয়েছেন গভর্নমেন্ট সেক্টরে, এগুলো ভুল। আধার কার্ড ভোটার কার্ড বোথ সাইডে যেটা প্রবলেমটা সেটা তো রয়েছে অনেকেরই, হয়তো ভাবছেন প্রথম দিকটাতে আধার কার্ডে দেওয়া রয়েছে নামটা, আধার কার্ড নাম্বারটা, ভোটার কার্ডের নামটা এবং নাম্বারটা দেওয়া রয়েছে, এটাই যথেষ্ট, কিন্তু ভুল। ভোটার কার্ডের ক্ষেত্রে বোথ সাইড অবশ্যই দরকার, ঠিক আছে। এক সাইডে কি থাকে না আপনার নাম বয়সটা থাকছে, অপর সাইডে অ্যাড্রেসের মতো কিছু তথ্য, বিধানসভা অনেক কিছু দেওয়া থাকে। আধার কার্ডের ক্ষেত্রে যদি বড় সাইজের আধার কার্ড হয় তাহলে সিঙ্গেল সাইড ফ্রন্ট সাইডটা দিলেই যথেষ্ট। যদি কারো ছোট সাইজের আধার কার্ড থাকে, বারংবার বলে চলেছি যে বোথ সাইড দেবেন, প্রথম সাইডটাতে দেখবেন ছোট আধার কার্ড যাতে সাইজটা থাকে, প্রথম দিকটাতে নাম, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বারটা লেখা থাকে এবং হয়তো ওনার স্বামীর নাম, ওনার বাবার নাম লেখা থাকছে। পিছন সাইডটাতে দেওয়া, ব্যাক সাইডে দেওয়া থাকে ওনার সম্পূর্ণ অ্যাড্রেসটা। তাহলে একজন এনকোয়ারি অফিসার যিনি ইনকোয়ারি করবেন অবশ্যই ওনার অ্যাড্রেসটা মিলিয়ে দেখবেন, তাহলে সেটাই যদি উনি না পান অবশ্যই সেটা ফর্মটি এই মুহূর্তে রিভার্টেড রাখার জন্য উনি বাধ্য থাকছেন। তো এই সমস্ত কারণগুলো নানান তথ্য উঠে আসছে এনকোয়ারি অফিসারদের কাছে, ভেরিফিকেশন অফিসারদের কাছে, এবং যিনি অ্যাপ্রুভেল অফিসার ওনার কাছে তো অবশ্যই পৌঁছাচ্ছেই না, তার আগেই কিন্তু ফর্মগুলো রিভার্টেড হয়ে যাচ্ছে। তো এই ভুলগুলো আপনারা সজাগ থাকুন, কারণ আপনাদের নিজের ভুলে আপনারা টাকাটা হয়তো যোগ্য হওয়া সত্ত্বেও আপনার পাচ্ছেন না, তাই ভুলগুলো এড়ানোর চেষ্টা করুন। না জানলে সাইবার ক্যাফে যখন করেছেন সেটাতে ভুল রয়েছে, এখন সেটা সংশোধন করা একমাত্র এনকোয়ারি অফিসারের কাছেই পাবেন সেই সংশোধনের যে সমাধান। তো অবশ্যই এনকোয়ারি অফিসারের কাছে যান, ফর্মে স্ট্যাটাস দেখুন, টাকা ঢোকেনি তারপরে কিন্তু সেটা জানুন কি কি ভুল রয়েছে, সেগুলো সমাধান করার চেষ্টা করুন। যদি ডকুমেন্টসে ভুল থাকে যত দ্রুত সম্ভব ডকুমেন্টসটা আপনি আগে ঠিক করুন এবং তারপর সেটা সমাধান অবশ্যই হবে। যদি এনকোয়ারি অফিসারের নাম্বার আপনারা না পেয়ে থাকেন, আপনার সংশ্লিষ্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি এলাকার হয়ে থাকলে সেই অফিসে যান, ওখান থেকে আপনার এলাকার যিনি এনকোয়ারি অফিসার রয়েছেন ওনার নাম্বার নিন এবং যোগাযোগ করে ওনার কাছ থেকে একদম সুবিধাভাবে, কারণ কোনোভাবে এখানে এনকোয়ারি অফিসার কোনো ব্লক কর্তৃপক্ষ বা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ বা কোনো অফিসার আধিকারিকদের দোষ থাকে না। সাধারণত আপনার ফর্মটি ভুল করছেন, সেক্ষেত্রে আপনার হয়তো রিভার্টেড আসছে। ব্যতিক্রম দু একজন থাকতেই পারে, সেটা স্বজন পোষণ করাটা ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের সকল যারা আমরা এই কাজের সাথে যুক্ত আমরা চাই যোগ্য ব্যক্তিরা অবশ্যই পাবেন, এবং যোগ্য ব্যক্তিরা পাওয়ার জন্য অবশ্যই ফর্মটি ফিল আপ করছেন। সরকার চাইছে টাকাটি সরকারের ঘর থেকে যোগ্য ব্যক্তিদের, যোগ্য যারা প্রাপ্য অধিকার তারা কিন্তু পাবেন। তো কোনো যদি ডাউট থাকে এই বিষয়ে সংক্রান্ত অবশ্যই আপনারা কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করবেন, যথাসাধ্য নিজের মতো করে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। এর আগেও অনেক ভিডিও দিয়েছি, অনেকেই সমাধান পেয়েছেন, অনেক কমেন্ট উত্তর দিয়েছি। এরপরেও যদি কারো কোনো ডাউট থেকে অবশ্যই কমেন্ট করবেন, আর কারা টাকা পেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, যারা পাননি সেটাও জানাবেন, ফর্মে স্ট্যাটাস কী রয়েছে সেটাও জানাবেন, এবং আপনার যদি ফর্মে কোনো ভুল হয়ে থাকে সেটা আপনি কিন্তু বলার চেষ্টা করবেন। আমি যতটা পারবো সমাধান করার চেষ্টা করব কমেন্টের মধ্য দিয়ে। তো ভিডিওটি বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ। অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের যে কোনো ধরনের প্রকল্পের আপডেট, সঠিক তথ্য, যে কোনো নিউজ, নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন।